বিদেশি চ্যানেল বা অনুষ্ঠানের দাপটের কাছে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ জলাঞ্জলি যাচ্ছে। তাই এটা নিয়ে একটা অনুসন্ধান করার জন্য অসংখ্য দর্শক বারবার আমাদের অনুরোধ করেছেন। এই ঝোঁকের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি মানুষ তার নিজের অবস্থার চেয়ে উন্নততর অবস্থার গল্প দেখতে ভালোবাসে টেলিভিশনে। নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা সমাজের বড় বড় রাঘব বোয়ালদের দুর্নীতি বা অপকর্ম দেখতে এক ধরনের আনন্দ পায়। এসব করতে গিয়ে মানুষ তার নিজের চারপাশের নানা রকম অনিয়ম বা অপকর্মকেও স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেয় অথবা বুঝতেই পারে না। আর এই মেনে নেওয়া বা বুঝতে না পারার কারণে আপনি প্রতিনিয়ত কিভাবে প্রতারণার শিকার হন তারই অনুসন্ধান থাকছে এবারের তালাশে। নাম মুক্ত হস্তে দিন। আপনি মানুষ, আপনি মানবিক। কোনো যৌক্তিক কারণ দেখিয়ে সাহায্য চাইলে একজন অপরিচিত মানুষ থেকেও বেশিক্ষণ মুখ ফিরিয়ে রাখতে পারেন না। আপনি বিশ্বাস করলেন, আপনি মুখ তুলে তাকালেন, কিন্তু আপনি যা বিশ্বাস করেছেন কখনোই জানতে পারলেন না যে তা পুরোপুরি সত্য নয়। রাস্তার পাশে একজন চেয়ার টেবিল আর মাইক নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। টেবিলের সামনে একটা ব্যানার, হজরত পন্থী রহমতুল্লাহ আলাহে কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। প্রস্তুতি শেষে কাজ শুরু করলো লোকটি। রাস্তায় যাতায়াতকারী পরিবহনের যাত্রী আর পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে মাইকে আকুল আবেদন। এমন আবেদনে মানুষ কেমন সাড়া দেয় তা দেখতেই নজর রেখেছে তালাশের ক্যামেরা। এটা বুঝতে পারায় কিছুটা অস্বস্তি চলে এলো লোকটার মধ্যে। একটা লুকোচুরি ভাবও বোঝা গেল তার চেহারায়। শেষ পর্যন্ত আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। কিছুক্ষণ পর নিজের পরিচয়পত্র বের করলেন। তার নাম হুমায়ুন কবির। ঢাকা একটা মসজিদের নগরী। এই নগরে যত মানুষের বসবাস তাতে হয়তো আরো মসজিদ প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে যদি কেউ এভাবে টাকা সংগ্রহ করে সেটাও হয়তো দোষের কিছু নয়। এমনকি এমন দোষ খোঁজার জন্য অনুসন্ধানে নামেনি তালাশ টিম। কিন্তু সবার পরিচিত এসব ঘটনার পেছনে আরো কোনো ঘটনা আছে কিনা সেটা জানার আগ্রহ আছে আমাদের। হুমায়ুন কবিরের সাথে কথা বলার পর একটু সামনে যেতে আরো একজনকে পাওয়া গেল। তার নাম হাফেজ বুলবুল। সেও পন্থী এতিমখানার জন্য টাকা আদায় করছে। এটাই তার পেশা। কালেকশন করি এই 5 বছর। এই মাদ্রাসারই না, এই মাদ্রাসায় 2 বছর। এর আগে করছি মহাকালী। কমিশনের কাজ তো 100 টাকা উড়াইলে প্রতিষ্ঠানে দেওয়া লাগে 70 টাকা, আর 30 টাকা আমার। মাইকে যিনি কাজ করেন ওনার কিভাবে? উনি ওই কমিশনে কাজ করে। কিন্তু হুমায়ুন কবির বলেছিলেন তিনি বেতনভুক্ত। আসলে এরা কোন পদ্ধতিতে কাজ করে সেটা জানতে কথা বলতে হলো ওই মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতির সাথে। মাদ্রাসায় কত টাকা দেয়? মাদ্রাসার মধ্যে ধরে না ডেলি 200 400। তাদের বেতন কিভাবে দেয়? এরকম বেতন ওইটাই 500 টাকা 1000 টাকা রুজি দিল, আমার দিল 100 টাকা। ঘটনাস্থলে আরও কিছুক্ষণ থাকার পর বোঝা গেল শুধু হুমায়ুন কবির বা হাফেজ বুলবুল নয়, আরও কয়েকজন আছে এই দলে। হুমায়ুন কবির তাহলে ঠিক কথা বলেননি। এখানে দায়িত্ব আমি একা। ইনকাম পালে পুরা ডিউটি করা লাগে। কেউ ভালো উপার্জন করবে, তাতে তার জীবন মানের উন্নয়ন হবে, কিন্তু এসবে অন্য কারো কোনো সমস্যা তো থাকার কথা নয়। সমস্যা হলো আপনি দান করার সময় যা বিশ্বাস করছেন বাস্তবে ঘটছে তার উল্টোটা। মহাখালীর এই রাস্তায় যারা নিয়মিত চলাফেরা করেন তাদের এই দান আদায়কারীদের সাথে দেখা না হবার কথা নয়। অনেক বছর ধরেই এই মসজিদ আর মাদ্রাসার উন্নয়নের জন্য মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যানবাহনের যাত্রী আর পথচারীদের কাছ থেকে দানের টাকা আদায় করে। যারা দান করেন তারাও তৃপ্তি পান। আসলে দান করলে তো আখিরাত দুনিয়ার শান্তি পাওয়া যায়।
এই জন্য দান করছে, মনের তৃপ্তির জন্য দান করছে। প্রতিদিন প্রায় 7 থেকে 8 জন এই জায়গায় দানের টাকা আদায় করেন। মসজিদ বা মাদ্রাসার উন্নয়নের জন্য যারা এত পরিশ্রম করেন তারা কি পান? আমার চাকরি করি, 7,000 টাকা বেতন দেয়, 3 বেলা খাওয়ান দেয়। এতিমখানা মাদ্রাসার জন্য দান করে যান। তাহলে কোন প্রতিষ্ঠানের জন্য দানের টাকা আদায় করা হচ্ছে এখানে? এতিমখানার জন্য। এতিমখানার জন্য। এতিমখানাটা কোথায়? তিনতলা। এটা 3 তলায়। এতিমখানার পুরো নাম কি? এতিমখানা আসলে পুরো নাম আমি জানি না, আমি বললাম না, আমি আসছি আজকে। তাহলে আপনারা টাকা নিচ্ছেন, রসিদ তো দেন না। এটা আমি আপনাকে ফার্স্টেই বলছি যে আমি এখানে আজকে আসলাম। একজন টাকা দান করলেন। মসজিদে দান করলাম। মসজিদে? জি। ওনারা তো মাদ্রাসার নামে টাকা দিচ্ছে। উনি তো বলে যে মসজিদের জন্য। টাকা দিচ্ছেন? 5 টাকা। 5 টাকা কোনো রসিদ দেয় না। আর রসিদ দিবেন আপনি অফিস চলেন, রসিদ দিয়ে দিচ্ছি। আমি জানি না যে চলেন অফিস চলেন। এটা বড় অঙ্কের টাকা যখন দেবেন তখন এটা অফিসে নিয়ে যাবে, ঠিক আছে? অফিসে নিয়ে গেলে আপনার রসিদ দেওয়া হবে। একজন যাত্রী যে বড় অঙ্কের টাকা দিবে সে কি আপনার জন্য নেমে অফিসে যাবে? না হলে উনি দিবেন না। ঢাকা শহরের নিয়মিত দৃশ্য, এসব ঘটনার দিকে কৌতূহলবশত নজর রাখতে গিয়ে তালাশ টিমের কৌতূহল আরও বাড়ল। সেই কৌতূহল কোথায় নিয়ে যায় সেটা দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় এমন ঘটনার দিকে নজর রাখতে লাগলো তালাশ টিম। বেরিয়ে আসলো কৌতূহলী হওয়ার মতো আরও তথ্য। এই ট্রাফিক সিগন্যালে মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা তোলে কিছু মানুষ। সিগন্যাল লাল হলেই আদায়কারীরা পরিবহনের যাত্রীদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য দান করতে উৎসাহিত করে। কেউ কেউ বাসে উঠে যায়। এই দানের টাকা আদায়কারী দলটির নেতৃত্ব দেয় মুজিবুর রহমান। দায়িত্ব নিয়ে সবের ন্যায় তো করতেছি, মসজিদ মাদ্রাসা চলে, আমাদের অন্য কিছু বেতন দেয়, আমরা তা দিয়ে চলি। সিগন্যালের কিছু ভিক্ষুক চলে এলো ক্যামেরার সামনে, তারাও কিছু বলতে চায়। এদের কাছ থেকে ভিন্ন ধরনের একটা তথ্য পাওয়া গেল। সিগন্যালে থামা সব গাড়িতে মুজিবরের টাকা আদায়কারীর দল কাজ করতে পারে না। সিগন্যালের বাম পাশের 2 লেন মুজিবরের দলের, বাকি 1 লেন টোকাইদের, আরেক লেন ভিক্ষুকদের। কারো লেনে কেউ প্রবেশ করতে পারবে না, করলে মারামারি পর্যন্ত হয়ে যায়। ওনাদের আমি নিষেধ দিছি, তোমরা সিগন্যাল ছাড়ার পরে ওই পারে যাবে না, ওই আইল্যান্ডে উঠবে না, সিগন্যাল ছাড়ার পরে এই পাশে আসবা, বা 2 লাইনের ভিতরে যেন আমি না দেখি। এর মধ্যে মুজিবরের দলের একজনকে মসজিদের জন্য কিছু টাকা দিল তালাশ টিমের এক সদস্য। টাকা দিয়ে গল্প শুরু করলো। এই টাকা আদায়কারীর নাম মোতালেব। এতক্ষণ আপনারা যেসব ঘটনা দেখলেন সেগুলো দিন 7 আগের। 7 দিন আগেই মুজিবরের দলের টাকা আদায়কারীর চাকরি নিয়ে ঢুকে পড়েছে তালাশ টিমের একজন। তাকে সেই চাকরিতে ঢুকানোর প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাগুলোর দিকে নজর দেয়া যাক এবার। টাকা আদায়কারী দলে তালাশ টিমের একজনকে চাকরি পাইয়ে দিতে মুজিবরের দলের নাইম নামে একজনের সাথে খাতির করতে হলো। মানে আমার এক বড় ভাই আছে, সে মনে করেন দাখিল পাস করছে, কাজ টাজ দেওয়ার মতো কেউ আছে? আপনি সময় দেখা করেন, আমি জানি না রাখবো। সব কথাবার্তা শেষে মোবাইল নম্বর রেখে দিল নাইম, ফোন করে চাকরি নিশ্চিত করবে। দুই দিনে ফোন না পেয়ে আবারও ওই কাকলি ট্রাফিক সিগন্যালে নাইমের খোঁজে নামতে হলো। কিছুক্ষণ পর পাওয়া গেল তাকে। হুজুর, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার জন্য আসছি এখানে, আপনি ফোন করলেন না। চাকরি দিতে গেলে ওস্তাদের অনুমতি লাগবে। ওস্তাদ আবার কে? আসসালামু আলাইকুম। ইনি ওস্তাদ। নাইম পরিচয় করিয়ে দিল। প্রথমে একটু সন্দেহ করলো ওস্তাদ মুজিবর। সন্দেহ দূর করার পর চাকরির নিশ্চয়তা পাওয়া গেল, তবে শর্ত আছে। ওনারে আমরা যে বেতনটা বা যে ভাতাটা উনি ওখান থেকে সব সিক্রেট ওরা 2 জন ভাই। হ্যাঁ, সমস্যা নেই। আর কেউ না। বোঝাই যাচ্ছে এরা একটা সংঘবদ্ধ দল। লেবাস
আর অজুহাতের আড়ালে মানুষের বিশ্বাসকে পুঁজি করে ফায়দা লোটার ব্যবসা তাদের। কিন্তু এ কাজে সফল হতে হলে নাকি গায়ের চামড়া ৬২ স্তর পুরু হতে হয়। 4 মিনিট পর আসছি। এবার মজিবরের দলে ঢুকে পড়বে তালাশ টিমের একজন। আমরা দেখতে চাই মানুষ বিশ্বাস করে যে টাকা দেয় তা আসলেই কতটা মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় যায়। মজিবরের দলে ঢুকতে তালাশ টিমের একজনের বেশভূষা পরিবর্তন, এমনকি নামও। এখন থেকে তার নাম মুজাহিদ। কাকলি সিগন্যালে মজিবরের দেখা পাওয়া গেল। সকালের নাস্তাটা তার সৌজন্যেই। মুজাহিদের হাতে টাকা আদায়ের একটা রসিদ বই ধরিয়ে দিল। তারপর এলো কাজের নির্দেশনা। সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠানো শুরু করলো মুজাহিদ। প্রথম দিনে টাকা আদায়ের পরিমাণ একেবারে কম নয়, 510 টাকা। তবু ওই দলের অন্যদের তুলনায় কম। অভিজ্ঞরা দিনে 1000 টাকার বেশি সংগ্রহ করতে পারে। যে যত টাকায় সংগ্রহ করুক, মুজিবরকে দিতে হবে 200 টাকা। অন্যরাও টাকা জমা দিচ্ছে। মুজাহিদের প্রথম দিন তাই 50 টাকা ডিসকাউন্ট পেল সে। মুজিবর তার কাছ থেকে 150 টাকা নিল। আমরা প্রথমে কৌতূহলী হয়ে একটা ঘটনার দিকে নজর রেখেছিলাম। তারপর সেই কৌতূহল মেটাতে একটা টাকা সংগ্রহকারী দলের মধ্যেই ঢুকে পড়ল তালাশ টিমের একজন। নাম নিল মুজাহিদ। এখন সেই মুজাহিদের মাধ্যমেই জানতে হবে এসব টাকা সংগ্রহকারী লোকজন আসলে কোন মন্ত্রে কাজ করে। রমজান মাসের দ্বিতীয় দিন। আজ মুজাহিদের চাকরিরও দ্বিতীয় দিন। রমজান মাসে আজই প্রথম টাকা আদায় করা হচ্ছে। কাজে যেতেই মুজাহিদকে টাকা তোলার জন্য উৎসাহ দিল মুজিবর। টাকা তোলার দিকে মনোযোগ কম মুজাহিদের। আজ সে ভিন্ন কিছু বের করার চেষ্টা করছে। রোজা রেখে কাজ করতেও কষ্ট হচ্ছে তার। মুজিবর তাকে কিছু ভালো পরামর্শ দিল। কালকের থেকে আর রোজা রাখুন না। এত কথা আবার আমি বলতে আমার বিচার না, আমার কি মিলিমেন্টে দেবো। নুরুল ইসলাম মুজিবরের দলে কাজ করে। তার নাকি এসব কাজ করতে ভালো লাগে না। কিন্তু কেন? হারামি রমজান মাস একটা হারাম কাজ। মাদ্রাসা এমনিটা বুয়া পুলিশে টাকা হচ্ছে দিয়া আবার পুলিশ। এই মুজিবরের দলে মাইকে যিনি কথা বলেন তার নামও মুজিবর। দলনেতা মুজিবরের প্রধান সহযোগী নাইম। দলের অন্যান্য সহযোগীরা হলো নাইমের ভাই আবুল খায়ের, ইব্রাহিম, শফিকুল, মোতালেব, হারুন, আব্দুল মালেক হাওলাদার। আরেকজন আছে যার নাম জানা যায়নি। এই 10 জনের দল প্রতিদিন কাকলি সিগন্যালে মসজিদ, মাদ্রাসার নামে টাকা আদায় করে। 10 জন যদি প্রতিদিন 1000 টাকা করে আদায় করে তবে দিন শেষে আসে কমপক্ষে 10,000 টাকা। মুজিবরকে সব আদায়কারী 200 টাকা করে দেয় মসজিদে জমা দেবার জন্য। 200 টাকার অতিরিক্ত সব টাকা আদায়কারীর। 10 জন আদায়কারী 200 টাকা করে দিলে মসজিদ, মাদ্রাসার পাবার কথা প্রতিদিন কমপক্ষে 2000 টাকা। কিন্তু আসলে মসজিদ, মাদ্রাসায় কত টাকা যায় সেটা আপনারা অনুসন্ধানের পরবর্তী ধাপে জানতে পারবেন। মুজিবরের দলের টাকা আদায়কারী নাইম কাজের ফাঁকে মুজাহিদকে কি উপদেশ দিচ্ছে শুনুন। তুমি মনে করো 200 টাকা জমা দিয়া কই না চুক্তির কন্ট্রাক্ট করতে পারো না, তোমার ভালো লাগে জাফর লয়ে যাবে রোডের থেকে না বাটপার বুয়া চান্দাবাজ এটা কইবো। আর এগুলা তোমার কইছি না অনেক কত কি করতে 62 পল্টাতে আমরা গায়ে লাগায় কাজ করতে তারপর 1000 টাকা লয়ে যেতে পারবো। বুঝতে পারছো? আমরা কে মূল্য তুমি বড় না, আমরা দাওয়াবাজ, আমি মালিক, আমরা বুঝছো।
নিজেরা আত্মস্বীকৃত ধান্দাবাজ জন্যই হয়তো তারা মানুষকে বিশ্বাসের ফাঁদে ফেলতে পারে, কিন্তু আপনারা যারা এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন তারা কি কখনো ওইসব টাকা সংগ্রহকারীদের বেশভূষা বা কথাবার্তায় কখনোই সন্দেহ পোষণ করেছেন? করার কথা নয়, কারণ তারা নিখুঁত অভিনয় করে। এই ট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ নাকি আবার অন্যদের হাতে। মজিবর আবার উপার্জনের ভাগ দেয় তাদেরকে। এদের মধ্যে হকার থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা কমিটির লোকজনও আছে। তালাশ টিম এবার মুজাহিদকে তার টাকা আদায়কারীর চাকরি থেকে উঠিয়ে নিল। তারপর প্রকাশ্যে নামলো মজিবরের দলের খোঁজ খবর করতে। কয়েকজনকে পাওয়া গেল একপাশে। একজন সাধারণ মানুষের বেশে রাস্তার পাশে দাঁড়ানো। এই ব্যক্তিকে আপনারা আগেও একবার দেখেছেন। অনুসন্ধানের প্রথম দিকে তাকেই মসজিদের জন্য টাকা দিয়েছে তালাশ টিমের একজন, কিন্তু এখন তো মনে হচ্ছে সে এসবের কিছুই জানে না। মসজিদে খেদমত আছে। কি মসজিদ? মাদ্রাসা মসজিদ। মাদ্রাসা মসজিদের নাম কি? বুঝছি। আব্দুল মালিক হাওলাদার, মজিবরের দলের আরেক সদস্য। মজিবর মসজিদে কয় টাকা দেয়? এটা আমি মজিবুর ভাই জানে, আর আমাদের কাছে বলে না সঠিক। এটা আমার দ্বারাও নিজের কাছে খারাপ লাগে। তাহলে এই কাজটা করো বলি অনুপয় হয়ে কোনো চাকরি পাই না দেশে এখন। আজকে আমাদের মতো এই লোকের কোনো কাজ নেই। এতক্ষণে সরল বিশ্বাসে টাকা দেওয়ার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল। এবার দলনেতা মজিবরের সাথে কথা বলা যাক। আমি তো বললি 600 টাকা দৈনিক মসজিদে যায়, দৈনিক 600 যায়, 600 যায়, 700 যায়। আপনারা এক একজন যদি 1000 করে এত কথা বাদ, আপনি চলেন মসজিদে। যে মসজিদ মাদ্রাসার জন্য টাকা তোলা হচ্ছে সেটার উদ্দেশ্যে তালাশ টিম, সাথে আছে মজিবর। মহাখালী সাততলা বস্তির এই মসজিদের জন্য টাকা তুলছে মজিবর আর তার দলের লোকজন। তালাশের ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে উঠলেন এই মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান। এই হাবিবুর রহমানই মজিবরকে দানের টাকা তোলার জন্য নিযুক্ত করেছেন। সপ্তাহ শেষ তাদের কাছে টাকাটা নিয়ে 4000, কোনো সপ্তাহে 5000, এইভাবে টাকাটা আসে নাকি? না, 4000 টাকাই বেশি আসে। না, সপ্তাহে 3000 টাকা। তো সেরে 12,000 টাকার বুঝ। আমি 15 দিনই আমি একটা হিসেব নিছি যে 12,000 টাকার বুঝ আর কি আমাদেরকে দেয় আর কি। আমি মনে করি যে সচ্ছল যদি দুর্নীতি করে, কইছি একটা কথাই তো কইছি যে দায়িত্ব থাকবে আল্লাহর কাছে। ভেতরে ভেতরে এত সব ঘটনা ঘটে জন্যই হয়তো বছরের পর বছর ধরে একই জায়গায় টাকা তুলতে দেখা যায়, কিন্তু মসজিদ বা মাদ্রাসার উন্নয়ন কাজ আর শেষ হয় না। আমরা বলছি না যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে আপনি আর সাহায্যের হাত বাড়াবেন না, কিন্তু ঘটনা আসলেই সত্য কিনা সেটাও তো খুঁজে খুঁজে সত্যতা নিশ্চিত করা সবার পক্ষে সম্ভব নয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।